সবাইকে আরডুইনো টিউটোরিয়াল পার্ট 4 এ স্বাগতম জানাচ্ছি। আমরা প্রায়ই বিভিন্ন ধরনের রোবোটিক্সের প্রজেক্টে মোটর ব্যবহার করে থাকি এবং আমাদেরকে ডিসি মোটর কন্ট্রোল করে রোবটের চাকাগুলো তৈরি করতে হয়। তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে একটা মোটরকে কন্ট্রোল করার জন্য মোটর ড্রাইভার সার্কিট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টি আজকে আমরা দেখব। তো প্রথমেই আমি প্রোটিয়াস ওপেন করছি, এটাতে আমাদের প্রিভিয়াস ডিজাইনটা আছে। তো আমরা নতুন একটা ডিজাইন তৈরি করার জন্য নিউ ডিজাইন এবং এখান থেকে ডিফল্ট নিয়ে নিলাম। এখন আমাদেরকে আমরা যে আইসি দিয়ে মোটর ড্রাইভার তৈরি করব সেই আইসিটার নাম্বার হচ্ছে L293D। তো আমরা কম্পোনেন্ট মোড থেকে ডিভাইসটা নিয়ে নিব, অর্থাৎ আমাদের নিতে হবে L293D। এখন যদি আমরা প্লেস করি সেক্ষেত্রে আমরা 16 পিনের একটা আইসি পাবো। আমরা এখানে 16 পিনের একটা আইসি দেখতে পাচ্ছি, আর একটু ছোট করে নিতে পারি। এখানে আমরা যে চিপটিকে দেখতে পাচ্ছি এই চিপের যদি কানেকশনটা আমরা খেয়াল করি, অর্থাৎ আমাদের যেভাবে মোটরগুলো সেট আপ করতে হবে এবং ভিসিসি গ্রাউন্ড কিভাবে সংযোগ করতে হবে সেই ডায়াগ্রামটা যদি দেখি তাহলে আমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবির মতো হবে। এখানে যদি খেয়াল করি সেখানে আমরা যদি আমরা প্রথমে প্রোটিয়াসে দেখি ডিজাইনটা, পরে আমরা এই ডিজাইনটা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোট 4টা ইনপুট পিন আছে, IN1, IN2, IN3, IN4 এবং 4টা আউটপুট পিন আছে, অর্থাৎ আউটপুট 1, আউটপুট 2, আউটপুট 3, আউটপুট 4 এবং 2টা এনেবল পিন আছে, EN1 এবং EN2। EN1 পিনটা হচ্ছে 1 নাম্বার পিন এবং EN2 পিনটা হচ্ছে 9 নাম্বার পিন। তো এখন আমরা যদি ডিজাইনটা দেখি, তো এখানে আমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে 1 নাম্বার পিন, 9 নাম্বার পিন এবং 16 নাম্বার পিন একসাথে সংযুক্ত করে ভিসিসি সাথে সংযুক্ত করা আছে, অর্থাৎ এই পিনগুলোতে আমরা পজিটিভ 5 ভোল্ট সাপ্লাই দিব। এটার কারণ হচ্ছে যে আমাদের যে এনেবল 1 যে পিনটা আছে এই পিনে যদি আমরা যখন পজিটিভ সিগন্যাল দিব, অর্থাৎ হাই সিগন্যাল দিব, তখন আমাদের এনেবল 1 পিনে যখন পজিটিভ সিগন্যাল বা হাই সিগন্যাল দিব তখন আমাদের ইনপুট 1 এবং ইনপুট 2 ইনপুট গ্রহণের জন্য সক্রিয় হবে। আমরা যদি এনেবল 1 এ যদি লজিক লো করে রাখি এবং ইনপুট 1 ইনপুট 2 তে যদি কোনো সিগন্যাল দিই তাহলে কোনো কাজ করবে না, সিগন্যাল গ্রহণ করবে না, যার কারণে আমাদের এনেবল 1 কে হাই করতে হবে। ঠিক একইভাবে এনেবল 2 তে যদি আমরা লজিক লো করে রাখি তাহলে ইনপুট 3 এবং ইনপুট 4 কোনো কাজ করবে না। তাই ইনপুট 3 এবং 4 কে কাজ করানোর জন্য এনেবল 2 তেও আমাদের লজিক হাই করতে হবে। আর সার্কিটকে সক্রিয় করার জন্য আমাদের তো অবশ্যই 16 নাম্বার পিনে ভিসিসি প্রদান করতে হবে। তো যার কারণে আমরা 1 নাম্বার, 9 নাম্বার এবং 16 নাম্বার পিনকে লজিক হাই করার জন্য সবগুলাকে একসাথে সংযুক্ত করে ভিসিসির সাথে সংযুক্ত করে দিয়েছি। এবং এখানে আমাদের এখানে 2 নাম্বার পিন এবং 7 নাম্বার পিন থেকে আমাদের ইনপুটটা নিতে হবে এবং আমরা 3 নাম্বার এবং 6 নাম্বার থেকে আমরা প্রথম আউটপুটটা পাবো। আমাদের 6 নাম্বার পিন এবং
এই সার্কিটটাতে একটু ভুল মনে হচ্ছে। আমরা অন্য একটা ইমেজ খেয়াল করি। আমাদের আগের যে পিকচারটা আমরা দিয়ে শুরু করেছিলাম, সেই পিকচারে কিছু পিন কনফিগারেশনে কিছু ভুল ছিল। তা আমরা এই ইমেজটা দেখি। আসলে এই ইমেজগুলো আমি নেট থেকে কালেক্ট করেছিলাম, যার কারণে ভুল থাকতেই পারে। তো এই ইমেজটা আমরা একটু খেয়াল করি। এটা মোটামুটি ভালো একটা ইমেজ। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কানেকশন আগের মতোই 1 নাম্বার, 16 নাম্বার এবং 9 নাম্বার আমরা পজিটিভ সাপ্লাই দিয়েছি। এবং আমরা যদি এই সাইডে খেয়াল করি, সেখানে দেখা যাচ্ছে 2 নাম্বার এবং 7 নাম্বার পিন থেকে আমরা মোটরে ইনপুট নিব, অর্থাৎ মোটর ইনপুট M1A এবং M1B, অর্থাৎ M1 দিয়ে বোঝানো হচ্ছে মোটর নাম্বার 1 এবং এখানে ইনপুট A এবং ইনপুট B দেখানো হচ্ছে। আর এদিকে যদি আমরা খেয়াল করি যে মোটর নাম্বার 2 এবং এর হচ্ছে দুইটা ইনপুট, একটা হচ্ছে M2A, সেটা লাগানো আছে 10 নম্বরের সাথে এবং M2B লাগানো আছে 15 নম্বরের সাথে। আর আমাদের সার্কিটে গ্রাউন্ড কানেকশন আছে মোট 4টা, 4 নাম্বার, 5 নাম্বার এবং 12 নাম্বার, 13 নাম্বার। এই 4টা পিনকে আমরা গ্রাউন্ডের সাথে সংযুক্ত করব। আর আমাদের আউটপুটগুলো আমরা পাবো হচ্ছে 3 নাম্বার এবং 6 নাম্বার থেকে আমরা মোটর 1 এর সাথে সংযুক্ত করব। 3 নাম্বার এবং 6 নাম্বারকে মোটর 1 এর সাথে সংযুক্ত করব এবং অপরদিকে 14 নাম্বার এবং আমরা 11 নাম্বারকে মোটর 2 এর সাথে সংযুক্ত করব। এবং এখানে 8 নাম্বারে একটা ভোল্টেজ সাপ্লাই আছে, অর্থাৎ আমাদের এই মোটর দুইটাকে অপারেট করার জন্য যত ভোল্টেজ প্রয়োজন হবে সেই ভোল্টেজটা আমরা এই 8 নাম্বার পিন থেকে দিব। তো এখানে এই ভোল্টেজটা সাধারণত 8 ভোল্ট থেকে 12 ভোল্ট বা তার থেকে কিছু কম বেশি হতে পারে, কোনো সমস্যা হবে না। আমাদের এই ভোল্টেজটা সাপ্লাই দিতে হবে আমাদের মোটরের উপর নির্ভর করে আমাদের এই সাপ্লাইটা দিতে হবে। আমরা যদি একটু ভালো মোটর ব্যবহার করি, অর্থাৎ একটু বেশি লোড নিতে পারবে এই ধরনের মোটর যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ভোল্টেজটা সাধারণত 12 ভোল্ট বা তার থেকে কিছু বেশি হয়ে থাকে। আর যদি আমরা সাধারণ মোটর ব্যবহার করি, আমরা সাধারণত গাড়িতে, ছোটোখাটো গাড়িতে আমরা নর্মাল গিয়ার মোটর ব্যবহার করে থাকি, প্লাস্টিকের গিয়ার মোটর ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমরা 7-8 ভোল্টের মতো দিলেই আমাদের কাজ হয়ে যাবে। তা আমরা এখন এই সার্কিটের কার্যপ্রণালীটা দেখার জন্য আমরা প্রোটিয়াসে ডিজাইন করব। তো প্রোটিয়াসে এখানে সেম সার্কিটটা রয়েছে, সেম চিপ আমরা নিয়েছি। তো এখানে এখন আমাদেরকে দুইটা মোটর নিতে হবে। আমরা এখানে লিখব মোটর, এবং এখানে আমরা সিম্পল ডিসি মোটর মডেল দেখতে পাচ্ছি। তো আমরা এখানে একটা নিয়ে নিব এবং এখানে আরো একটা নিয়ে নিব। মোটর দুইটা আমাদেরকে একই সাইডে রাখতে হবে। এখন আমরা মোটর দুইটা আউটপুটে সংযুক্ত করব। আমরা মোটর দুটিকে আমরা সংযুক্ত করলাম। এখন আমাদের গ্রাউন্ড কানেক্ট করতে হবে। আমাদের সার্কিটে মোট 4টা গ্রাউন্ড আছে, কিন্তু এখানে আমাদের প্রোটিয়াসে মোট 2টা গ্রাউন্ড দেখাচ্ছে এবং ভিএসএসে আমাদেরকে আমরা যখন রিয়েল হার্ডওয়্যারে কাজ করব তখন পজিটিভ 5 ভোল্ট দিব। তো প্রোটিয়াসে এটা আসলে দেওয়ার প্রয়োজন পড়ে না।
এখন আমরা 4টা সুইচ সংযুক্ত করব ইনপুটে, অর্থাৎ আমরা মোটরে যে সিগন্যালটা দিব সেই সিগন্যালটা এখন আপাতত আমরা সুইচ দিয়ে দিব, যার কারণে আমাদেরকে সুইচ নিতে হবে। সুইচ, তো যে সুইচটা ডিফল্টভাবে আছে এটা ব্যবহার করলে আমাদের কাজ হবে। এটা আমরা রোটেট করব না, এবং আমরা একটা পাওয়ার নেব এখানে, বা আমরা এখানে গ্রাউন্ডও দিতে পারি। আমাদের এই রেজিস্টরটি লাগাতে হবে delete object, আমরা আসলে রেজিস্টরটাকে লাগাবো, সরাসরি লাগাবো, এবং যার কারণে আমাদেরকে রোটেটই করে নিতে হচ্ছে। আমরা এখন এই ডিজাইনটাকে কপি করে মোট আরো 4টি ইনপুট এভাবে নিব, কপি টু ক্লিপবোর্ড, এবং এখানে আমরা পেস্ট করব। Paste from clipboard, এবং আমাদের প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মাথায় পাওয়ার সংযুক্ত করতে হবে।
এবং আমরা এগুলোকে 4টা ইনপুটে আমরা সংযুক্ত করে দেব। ইনপুট 1 এ আমরা সংযুক্ত করলাম, এটাকে আমরা ইনপুট 2 তে সংযুক্ত করলাম, এটাকে আমরা ইনপুট 3 তে সংযুক্ত করব এবং সর্বশেষে আমরা এটাকে ইনপুট 4 এ সংযুক্ত করব। তাহলে আমরা এদিক থেকে ইনপুট দিলাম, আর আমাদের enable 1 এবং enable 2 কে হাই করতে হবে। enable 1 এবং enable 2 হাই করতে হবে। এখন যদি আমরা এই সার্কিটটিকে রান করি, রান করলে কাজ করবে না, কারণ আমাদের রেজিস্টরগুলোর লেভেল চেঞ্জ করে দিতে হবে। এখানে 2, এখানে 3 করে দিতে হবে এবং সবশেষে আমাদের এই রেজিস্টরের ভ্যালু দিতে হবে, লেভেলে দিতে হবে R4। এখন যদি আমরা সার্কিটের সিমুলেশনটিকে প্লে করি, তাহলে দেখা যাবে যে মোটর কোনোটি ঘুরবে না। এখন যদি আমরা এখান থেকে সুইচের পজিশন পরিবর্তন করি, সেক্ষেত্রে আমাদের মোটরটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমাদের সার্কিটটা কাজ না করার কারণ হচ্ছে আমরা মোটরে কোনো পাওয়ার সাপ্লাই দেই নাই। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে একটা ব্যাটারি নিতে হবে। এখান থেকে আমাদেরকে একটা ব্যাটারি নিতে হবে। ব্যাটারি আমরা 12 ভোল্টের ব্যাটারি নিলে আমাদের কাজ হবে। আমরা এখানে ব্যাটারিটাকে গ্রাউন্ডের সাথে সংযুক্ত করে দিলাম। এখন যদি আমরা অ্যানিমেশনটিকে প্লে করি, আমরা অ্যানিমেশন প্লে করলাম, আমরা সার্কিটটিকে সিমুলেশন অন করলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটর দুইটা স্থির অবস্থায় আছে, কারণ আমাদের এখানে সবগুলা পিনকে আমরা লজিক্যালি হাই করে রাখছি। অর্থাৎ ইনপুট 1 এ এখান থেকে পাওয়ার থেকে লজিক হাই আসছে, এটা থেকেও লজিক হাই আসছে এবং এগুলাতেও আচ্ছা, আমাদের সুইচটা ক্লোজ করা আছে, যার কারণে সবগুলাতে লজিক লো আসছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট 1 ইনপুট 2 ব্লু কালার ধারণ করে আছে এবং ইনপুট 3 এবং ইনপুট 4 ও ব্লু কালার ধারণ করে আছে এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সুইচগুলো সব ক্লোজ অবস্থায় আছে। এখন যদি আমরা এখান থেকে ইনপুট 1 থেকে যদি সুইচটাকে ওপেন করে দিই, সেক্ষেত্রে আমাদের একটা মোটর চালু হবে এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লজিক হাই সিগন্যাল রেজিস্টরের মাধ্যমে আমাদের ইনপুট 1 এ আসছে এবং ইনপুট 1 আমাদের হাই অবস্থায় দেখাচ্ছে এবং আমাদের মোটরটা ঘুরতেছে, ক্লকওয়াইজ মোটরটা ঘুরতেছে। এখন যদি এই অবস্থায় আমি এই সুইচটাকে ক্লোজ করে দিই এবং এই সুইচটাকে যদি ওপেন করে দিই, সেক্ষেত্রে আমরা দেখতেছি মোটরটা উল্টা ডিরেকশনে ঘুরতেছে। তো আমাদের যখন রোবটের চাকাকে যখন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ঘোরানোর প্রয়োজন হবে, তখন এইভাবে আমরা এই সিগন্যালগুলো পরিবর্তন করে আমরা এই কাজটি করতে পারি। এবং একইভাবে আমাদের যে দ্বিতীয় নাম্বার যে মোটরটি আছে, সেই মোটরটি যদি আমরা ঘুরাইতে চাই,
তাহলে আমাদেরকে ইনপুট 3-র সাথে যে সুইচটি আছে সেই সুইচটিকে ওপেন করতে হবে, অর্থাৎ 3-তে পজিটিভ সাপ্লাই দিতে হবে বা লজিক হাই করতে হবে। এবং আমরা যদি সেকেন্ড মোটরটিকেও যদি উল্টা দিকে ঘুরাইতে চাই, সেক্ষেত্রে আমাদের ইনপুট 4-কে হাই করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে দুইটা মোটরই এখন উল্টা দিকে ঘুরতেছে, এবং আমরা যদি এখন এই সুইচটাকে ক্লোজ করে পূর্বের অবস্থায় নিয়ে আসি এবং আমরা যদি ফরওয়ার্ড দিকে দুইটা মোটরকে একসাথে ঘুরাইতে চাই, সেক্ষেত্রে আমাদের সুইচ 1 অর্থাৎ ইনপুট 1-কে হাই করতে হবে এবং ইনপুট 3-কে হাই করতে হবে। সেক্ষেত্রে আমাদের মোটর দুইটাই ফরওয়ার্ড দিকে ঘুরতে থাকবে এবং আমরা একই সাথে দুইটা মোটরকে একই সাথে ফরওয়ার্ড করতে পারি, একই সাথে ব্যাকওয়ার্ড করতে পারি, বা একটাকে ফরওয়ার্ড এবং অপরটাকে আমরা ব্যাকওয়ার্ড দিকে চালাইতে পারি। তো আশা করছি সবাই কিভাবে মোটর ড্রাইভার আইসি অর্থাৎ L293D কিভাবে কাজ করে সবাই বুঝতে পারছেন। এবং আমরা এখানে যে কাজটা করলাম যে আমরা 4টা সুইচের মাধ্যমে দেখিয়েছি। তো এই 4টা সুইচের পরিবর্তে এখানে আমরা বিভিন্ন সেন্সর ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের যে পপুলার একটা রোবটের মডেল হচ্ছে লাইন ফলোয়ার রোবট। তো এই সার্কিট দিয়েই আমরা লাইন ফলোয়ার রোবট তৈরি করতে পারি এবং বাজারে এখন কমপ্লিট সার্কিট হিসাবে আইআর অ্যারে পাওয়া যায়। এই অ্যারে সার্কিটের সাথে সাধারণত 4টা আইআর ট্রান্সমিটার রিসিভার সংযুক্ত থাকে এবং সেখানে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের একটা সার্কিট থাকে। তো সেই সার্কিটের মাধ্যমে আমরা সেন্সরের আউটপুট পেতে পারি। অর্থাৎ সেন্সরে যখন কোনো সিগন্যাল পাবে, সেন্সরের সামনে যখন আইআর এর সামনে যখন কোনো একটা অবজেক্টকে রাখা হবে, তখন ওই অবজেক্ট থেকে আইআর রিসিভারে সিগন্যাল আসবে এবং সেই সিগন্যালটা কম্পারেটর অর্থাৎ অপারেশনাল অ্যাম্পলিফায়ারের যে আইসিটি থাকবে, অর্থাৎ সেই আইসিটির নাম্বার এরকম হতে পারে যে LM324 হতে পারে বা 339 হতে পারে। সেই কম্পারেটর আইসির আউটপুট থেকে আমরা সেন্সরের আউটপুটটা পাবো। সেই আউটপুটটাকে যদি আমরা এখানে সুইচের পরিবর্তে রিপ্লেস করি, সেক্ষেত্রে আমাদের এই সার্কিটটা তখন একটা লাইন ফলোয়ার রোবটের মতো হয়ে যাবে। এবং লাইন ফলোয়ার রোবটকে কন্ট্রোল করার জন্য আমরা আরডুইনো ব্যবহার করতে পারি। তো পরবর্তীতে কোনো একটা প্রজেক্টে আমরা লাইন ফলোয়ার রোবট কিভাবে কাজ করানো যায় সে বিষয়টি আমরা দেখব। আজকে আমরা মোটর ড্রাইভার আইসি কিভাবে কাজ করে এই বিষয়টি দেখলাম এবং আশা করছি সবাই প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আরডুইনো 4 এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ।